হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। কোথায় এটা? হুগলির যে রিক্রুটমেন্ট হচ্ছে, আবার হুগলি ডিস্ট্রিক্টে এনগেজমেন্ট অর্ডারও বের করেছে। তো এনগেজমেন্ট অর্ডারটা বলার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি যে যেখানেই ফর্ম ফিল আপ হোক, যে ডিস্ট্রিক্টেই হোক, ফর্মগুলো তোমরা ফিল আপ করে রাখবে। কারণ আমার একটা বান্ধবী আজকে পোস্টিং পেল বিধাননগরে। সে ফর্মটা ফিল আপ করেছিল গত বছরে, তার নাম্বার খুব কম ছিল, জেনারেল ছিল। তো এই বছর পোস্টিং পেল 2023 জানুয়ারিতে ফর্মটা ফিল আপ করেছিল, জানুয়ারিতে ভেরিফিকেশন হয়েছিল। তো স্টাফ নার্স গ্রেড 2-তে পায়নি, এই বছরে পেল। তো সেই জন্য বলছি যেখানেই ফর্ম ফিল আপ হোক তোমরা ফর্মটা ফিল আপ করে রাখবে, ভেরিফিকেশনে যাবে। ওকে, কারণ চাকরি নিতে হবে যে করেই হোক। আর তোমাদেরকে এই কারণেই বলছি যে যেখানেই হোক ফর্মটা ফিল আপ করে রাখবে, কারণ যাদের বেশি নাম্বার আছে এখানে সেখানে পেয়ে যাবে। আর এগুলো তো যেহেতু 2 মাসও টাইম লাগে, 4 মাসও টাইম লাগে এনগেজমেন্ট অর্ডার বের হতে, ভেরিফিকেশন হতে। সেই জন্য যে যেখানে পাচ্ছ ফর্মগুলো ফিল আপ করে রাখো। আর ভেরিফিকেশনে তো অবশ্যই যাবে, একটা সিট থাকলেও যাবে, একটার অর্ধেক যদি সিট থাকে তাও যাবে। তো তোমাদেরকে বলে রাখি, যে বান্ধবীটা পেলো তার নাম্বার প্রচুর কম ছিল, 68% ছিল জেনারেল। তো নাম্বার যদি বেশি থাকতো বা ইন্টারভিউতে তাকে যদি 7-এর জায়গায় 11 দিত তাহলে স্টাফ নার্স গ্রেড 2-তে পেয়ে যেত। কিন্তু 11 জায়গায়, কারণ একাডেমিক স্কোর তার 56 ছিল, কিন্তু ইন্টারভিউটা যেহেতু 7 দিয়েছে সেই জন্য 63 হয়েছে। 7 কি 6 দিয়েছে, যাই হোক 63 হয়েছে। তো আর অন্যদিকে যার একাডেমিক স্কোর 52 ছিল তাকে আবার 12 নম্বর দিয়েছে। অর্থাৎ যার একাডেমিক স্কোর 52 ছিল সে স্টাফ নার্স গ্রেড 2-তে জব করছে। অর্থাৎ যার একাডেমিক স্কোর 56 ছিল সে 1 বছর প্রাইভেটে থাকলো, এই সবেমাত্র কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সে পেল। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, যাদের একাডেমিক স্কোর খারাপ আছে, ইন্টারভিউ কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, ইন্টারভিউ কোশ্চেনগুলো পড়ো। যাদের একাডেমিক স্কোর, স্পেশালি জেনারেলদেরকে আমি বলছি, একাডেমিক স্কোর যাদের ভালো আছে তারাও পড়ো, কারণ ইন্টারভিউয়ের নাম্বারের উপর কিন্তু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-র জবটা নির্ভর করছে। ওকে, চলো। এটা কি হুগলিরটাতে কে কে সিলেক্টেড হয়েছে? রোহিণী দাস, রেবতী মাইতি, সুচিতা সেনাপতি, শিল্পা গোড়াই, কোয়েল দে, পৌলমী পাত্র, গার্গী পাত্র, শ্রাবণী মাইতি, অন্তরা চ্যাটার্জি, তিতলি মণ্ডল। এসসি থেকে ঠাকুর দাসী রয়, পাওশালী রয়। তারপর ওবিসি এ থেকে জিন্না তারা, অনন্যা, এগুলো। ওবিসি বি থেকে মন্দিরা কর্মকার, বকুল গড়াই। আর জয়নিং তো সেই 15 দিনের মধ্যে জয়নিং হতে হবে। দেখে নিই এখানে কত ডেট বলেছে আমাদের। এনগেজমেন্ট অর্ডারটা নিয়ে যেতে হবে, আইডি প্রুফ নিয়ে যেতে হবে, অরিজিনাল এগুলো নিয়ে যেতে হবে। জয়নিং 18/3/2024 তারিখের মধ্যে জয়নিং হতে বলেছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে শুধুমাত্র আমার ভিডিওর উপর নির্ভর করে বসে থাকবে না, তোমরাও সাইটগুলোতে লক্ষ্য রাখবে। www.wbhealth.gov.in এই সাইটটা তোমরা লক্ষ্য রাখবে। আর যারা যারা ফর্ম ফিল আপ করেছো ইমেলগুলো প্রতিদিন চেক করবে। আর আননোন নম্বর থেকে ফোন আসলে অবশ্যই ফোনটা রিসিভ করবে বা ফোনটা ব্যাক করবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু ফোন করে আর ইমেলে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেয়। সেই জন্য তোমরাও লক্ষ্য রাখবে, আমি তো লক্ষ্য রাখবই। তারপর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।